আসেন আজকে আপনাদের একটা সফলতার গল্প শোনাই। ফেসবুকে খুব কষ্ট করে একজন কন্টেন্ট ক্রিয়েটার লাস্ট ইয়ারে সে একটা অ্যাওয়ার্ড পাইছে, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার অফ বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড পাইছে। তো তাকে অ্যাজ ইউজুয়ালি স্টেজে ক্রেজ দেওয়ার জন্য উঠানো হয়েছে। তো তখন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনার এই যে সফলতা এর পেছনে সব থেকে ভূমিকা কার বেশি? ওই কন্টেন্ট ক্রিয়েটার অকপতে সে বলল যে তার ওয়াইফের। এখন ওই প্রোগ্রামে তার ওয়াইফও ছিল, ওই ওয়াইফও স্টেজে উঠে আসলো এবং তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো তার সফলতার জন্য। কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইফ যখন তাকে জড়িয়ে ধরলো তখন ওই কন্টেন্ট ক্রিয়েটারের মনে পড়ে গেল তার সফলতার পিছনে তার ওয়াইফের অবদানটা কি। সত্য কথা বলতে যে ওই তার সফলতার পিছনে সব থেকে বড় বাধা হচ্ছে তার ওয়াইফ ছিল। সে যখন কন্টেন্ট তৈরি করতে যেত তখন তার ওয়াইফ এসে বলতো এটা নাই হেটা নাই, হ্যান করো ত্যান করো, তুমি সংসারে কোনো খোঁজ খবর রাখো না, সংসারে কোনো খেয়াল নাই, বাচ্চা দেখো না, হ্যান করো না ত্যান করো না, এই নিয়েও করতে পারতো না, কোনো কাজই করতে পারতো না। সব থেকে বড় বাধা ছিল তার ওয়াইফ। এবং তার ওয়াইফ এটাও বলতো তুমি কি এটা করে ভাত পাবা, চাকরিটা করো, চাকরিটা মন দিয়ে করো। আজকে সে মাসে 10 লাখ টাকা ইনকাম করে কন্টেন্ট ক্রিয়েটর থেকে। তো সব থেকে বড় বাধা ছিল তার ওয়াইফ। ওই বেচারা বাধ্য হয়ে তার ওয়াইফের নাম বলছে আজকে স্টেজে, না হলে রাতে ভাত জুটতো না অথবা বারান্দায় ঘুমাইতো। এটা হচ্ছে সফলতার পেছনের গল্প, এটাই বাস্তব।